ব্রিটেনে নতুন অর্থ বছরের শুরুতেই বড় পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। দীর্ঘ 9 বছর পর ইউনিভার্সাল ক্রেডিট চালু থাকা 2 সন্তান চাইল্ড বেনিফিট ক্যাপ তুলে দেয়া হয়েছে। ফলে এখন 3 বা তারও বেশি সন্তান থাকা পরিবারগুলো অতিরিক্ত সরকারি সহায়তা পাবে। এতে জীবনযাত্রার ব্যয় সামলাতে স্বস্তি ফিরতে পারে বহু অভিবাসী পরিবারের। লেবার সরকারের সিদ্ধান্তে উপকৃত হবে টাওয়ার হ্যামলেটসের 15,000 পরিবার। এছাড়া উপকারভোগী হবে বড় পরিবারের মা বাবা এবং তাদের সন্তানেরা। অর্থাৎ এতদিন বড় পরিবারের যেসব সন্তানের জন্য আলাদা চাইল্ড এলিমেন্ট পাওয়া যেত না, এখন সেই পরিবারগুলো অতিরিক্ত অর্থ পাবে। বড় পরিবারগুলোর মাসিক ব্যয়ে এটি তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। বিবিসির খবরে বলা হয়েছে, এতে করে ব্রিটেনে প্রায় 4,80,000 পরিবার বছরে গড়ে 4,100 পাউন্ড বেশি পাবে। মে মাস থেকে ইউনিভার্সাল ক্রেডিটে চাইল্ড এলিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে বাড়বে, তাই আলাদা করে আবেদন করার প্রয়োজনই হবে না। এ সিদ্ধান্তে ব্রিটেনে থাকা বাংলাদেশি পরিবারগুলো সরাসরি লাভবান হবে, বিশেষ করে যেসব পরিবারের 3 বা তারও বেশি সন্তান রয়েছে এবং যারা ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় আছেন। তাদের বাড়ি ভাড়া, খাদ্য, জ্বালানি ও শিশুদের শিক্ষা ব্যয়ে বাড়তি সহায়তা মিলবে। একই সঙ্গে ইউনিভার্সাল ক্রেডিটের বেসিক অ্যালাওয়েন্সও বেড়েছে। ফলে আরও প্রায় 30 লাখ পরিবার বছরে গড়ে 120 পাউন্ড বেশি পাবে। ডিসেবিলিটি বেনিফিটস, কেয়ারার অ্যালাউন্স সহ প্রধান সামাজিক ভাতাও 3.8% বেড়েছে। পেনশনভোগীদের জন্য নতুন অর্থ বছরে স্টেট পেনশন 4.8% বেড়েছে। ফলে অবসরপ্রাপ্ত বাংলাদেশিদের আয়ও কিছুটা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, অনেক পরিবার যোগ্য হয়েও সব সুযোগ সুবিধা দাবি করেন না। তাই লোকাল কাউন্সিল বা বেনিফিটস অ্যাডভাইজারের মাধ্যমে এন্টাইটেলমেন্ট যাচাই করা এখন গুরুত্বপূর্ণ।